তুমি খাচ্ছ কেন লেখার আগে? হোয়াট ইজ ইয়োর নেম? What is your father name? হোয়াট ইজ ইয়োর নেম? What is your name? My name is Kishan Mitra. হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? মাই My name ফাদার father name is Father Sunday Mitra. মাই আবার বলো, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? What is your father name? কিষান জিজ্ঞেস করছে, এটা ভালোভাবে বলো, এটা রাখো। হোয়াট ইজ ইয়োর ফাদার নেম? What is your father name? হ্যাঁ, My, মাই ফাদার। my father name is Sunday Mitra. হ্যাঁ, বাচ্চাকে কি শেখাচ্ছ সন্দীপ? শুধু ফাদার নেম ইজ আর মাই নেম ইজ, এটা আবার কেমন? এটা আবার কেমন? আর দাড়ি কালো করে করছো কেন? সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। যাই হোক, সন্দীপকে এখন দাড়ি কালো করে নিয়েছে, যাই হোক ঠিকই করেছে। হ্যাঁ একদম, বাতকুলা তো ঠিকঠাক করে একদম শিখিয়ে নেবে সেখানে, আর অত দূর যেতে হবে না। কিন্তু এটা বাচ্চাকে কি শেখাচ্ছ? তার তো মাও আছে, নাকি মা মরে গেছে? সত্যি এটা কিন্তু ঠিক না সন্দীপ, একদম ঠিক না। সত্যি এরকম মায়ের কি হচ্ছে মাদার নেম ইজ বলাটা ঠিক আছে? যেই মায়ের চরিত্রহীন, যেই মা একটা ছোট্ট দুধের শিশুকে রেখে নিজের শারীরিক চাহিদার জন্য বেরিয়ে যায়, হ্যাঁ এটা কি সঠিক হবে মাদার নেম ইজ বলাটা? সত্যি যে এখন আবার বলছে মাথা ঘুরছে, মাথা ঘুরবে না, গোটা দেহ ঘুরবে, শুধু মাথা না, বুঝলে? আমরা জানি তুই এই যে ভোটকা খাওয়া বন্ধ কর, 4 বোতল ভোটকা খাওয়া বন্ধ কর, সব ঠিক হয়ে যাবে, কোনো কিছু মাথা ঘুরছে না, বুঝলি? কোনো কিছু না। আচ্ছা সন্দীপ কিন্তু আজকে তার ভিডিওতে বলেছে অতি জলদি কিছু একটা সমাধানে বসতে চলেছে। কিসের সমাধান? সমাধানটা কিসের সন্দীপ? আমরাও কিন্তু শুনতে চাই, সমাধানটা আমরাও জানতে চাই যে কিসের সমাধান, তাই না? এটা তো অবশ্যই জানতে চাই। সন্দীপ দাড়ি মানাচ্ছে না, সত্যি বলছি, একদম দাড়ি মানাচ্ছে না সন্দীপকে, মানায় না। ওই লম্বা পাড়া মুখ তো সন্দীপকে দাড়ি মানায় না। কিন্তু আমাদের সোনা বাবা তুমি দাড়িতে একদম দারুণ, খুব করে বলছে। কম লাগা গামলা, একদম তোর শুধু চোখগুলো দেখা যাচ্ছে, বাদ বাকি তোর মুখের কোনো জিনিস দেখা যাচ্ছে না, শুধু মুখটাই ওই ঠোঁটটাতে লিপস্টিক লাগিয়ে রাখিস তাই, নাহলে পুরো একদম সাদা ফ্যাকাসে লাগে, সত্যি ফ্যাকাসে লাগে, কেমনই যেন লাগে, তাই না? প্রচণ্ড ফিল্টার লাগায়, বললে হবে না, মানে অতিরিক্ত বাজে লাগে ওর। দেখেছি আমি প্রতিটা ব্লগে, ওর মায়ের ব্লগে হ্যালো গাইস এমনি করে থাকে, হ্যালো গাইস, হ্যালো। আর ওর হচ্ছে এইরকম ফিল্টার লাগানো প্রচণ্ড। ওর গাইস চলো নিচে চলো আমরা চা খাই, এরকম করে বলতে পারে না। ব্লগিং কেমন করে করতে হয় তাও জানে না। হ্যাঁ চলো নিচে চলো, কি চা খাবো, কি দেখো আমাদের রান্নাবান্না হয়ে গেছে, গুছানো গাছানো হয়ে গেছে, আর কথা বলতেও জানো না। হ্যাঁ 4-5টা ব্যাপারা ছেলেকে নিয়ে ফুর্তি মারতে জানো, একবার না 4বার বেরিয়ে গেছিলে নাকি শুনলাম, মেয়ের মতনই। তাহলে আবার হচ্ছে মা যেমনি চাও তেমনি, তাই না? ওই যে কথাই আছে, আটা গুনে রুটি আর মা গুনে বেটি, তাই না? সেই রকম। তাহলে সে তখন কথা বেরিয়েছে, নাগরের সঙ্গে একাধিকবার পালিয়ে গেছো, বেশ গল্প করেছো, আর হচ্ছে বেরিয়ে গেছো, হ্যাঁ আর কথা বলতে জানো না ব্লগিংয়ে। এই যে হ্যালো গাইস, হ্যালো গাইস, মানে কথাই বলতে জানে না। সত্যি কি আর ঘুরছে মাথাটা, ঘুরছে কেন? দুর্বল নাকি কোনো কেউ আসবে? প্রচণ্ড মাথা ঘুরছে। না খেয়ে থাকলে কি মাথা ঘুরবে না? এটা কখনো বলবে না। এটা কখনো বলবে না যে ও প্রেগনেন্ট। মাথা এমনিতেও ঘুরে, মাথা অমনিতেও ঘোরে, মাথা সবসময়ই ঘোরে। মাথা ঘুরবে না তো কি ঘুরবে? দেহ ঘুরবে, মাথায় তো ঘুরবে, তাই না? আজকে সত্যি শান্ত, তবুও ঘোড়া তো ভাউ ভাউ করবে, তাই না? ঘোড়ার কাজই হচ্ছে ভাউ ভাউ করা। ঘোড়ার সন্দীপের পোঁদের দিকে গু বেরোচ্ছে কি না সেগুলো দেখে বসে থাকার।
সন্দীপের মতন কাজ করতে পারবি না কোনোদিনও, বুঝলি ঘোড়া? কিংবা তোর বড় করতে পারবে না। সন্দীপ যেমনি করে খাটে, মেহনত করে। কিন্তু সন্দীপ, তুমি এটা কি শেখাচ্ছ বাচ্চাকে? হ্যাঁ, এটা কি শেখাচ্ছ তুমি বাচ্চাকে? আর এই যে দাড়ি কালো করেছো, দাড়ি আমার একদম বেকার লাগে তোমার এই থোবড়াতে দাড়িটা। কেন তোমার লম্বা মুখ তো, সত্যি বলছি, সোনা বাবা বলছে দাড়ি থাকলে ভালো লাগে। সোনা বাবা তাই বলছে, দাড়ি থাকলে ভালো লাগে, আর দাড়ি না থাকলে ভালো লাগে না। কিন্তু সত্যি বলছি, যেমন এই কামলা নিজের ফিগার মেনটেন করছে না, আর তুমিও তোমার এই দাড়ি মেনটেন করো, জঘন্য লাগে, জাস্ট জঘন্য। নিজেকে হ্যান্ডসাম করে তুলো, ওল্ড নয়। তাই বলবো, দাড়িতে একদম ভালো লাগে না তোমাকে, দাড়িতে একদম ভালো লাগে না। একটা সময় থাকে দাড়ি রাখার, কিন্তু এখন তোমার এই দাড়ি লম্বা মুখে মানাচ্ছে না সন্দীপ। মানাচ্ছে না। তুমি ওই দাড়ি রাখলে ওই মতো লাগে। প্লিজ সন্দীপ, তুমি এই দাড়ি মাড়ি রেখো না। নেক্সট টাইমে একটু ভাবনা চিন্তা করো যে দাড়ি ফাড়ি না রেখে। হ্যাঁ, কেননা তোমার বয়সটা এতটাই বয়স্ক হয়ে যাওনি যে তোমাকে দাড়ি রাখতে হবে। সত্যি একদম দাড়ি, চাপ দাড়ি মানছি আমি, কিন্তু দাড়িটা মানাচ্ছে না। লম্বা মুখ, ওই জন্য দাড়িটা কেমন লাগে। চাপ দাড়ি মানছি, কিন্তু ইয়াং ছেলে অতটাও ভালো লাগছে না দেখতে দাড়ি। এই দাড়ি নিয়ে কিন্তু অনেক ভিডিও হয়েছে, আমি সেভাবে বলছি না, আমি কোনো চাপ দেব না, নিজের ওপরে সব কিছু। কিন্তু আমাদের কিষাণু বাবা, সোনা বাবা কিন্তু বলেছে যে বাবা তোমাকে দাড়িতে হেব্বি লাগে। তাই বলেছে। সত্যি আজকে গামলার ভিডিওতে তোমরা কিচ্ছু ক্লু খুঁজে পাওনি, কিন্তু আমি পেয়েছি। মাথা ঘুরছে কেন? একটু পিয়াপি কম করো, নাহলে মাথা কেন গোটা বডি ঝিমঝিম করে ঘুরতে থাকবে, ঠিক আছে? কখন ধূপ করে পড়ে যাবে কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, আর তুমি এই যে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো যেগুলো খাচ্ছ, সেগুলো একদমই কমিয়ে দিতে হবে, একদম। ডায়েট মানে শুধু ফল আর জল আর সবজি, এই তিনটে জিনিস থাকে, তার বেশি কিন্তু থাকে না, ঠিক আছে? তাহলে কিন্তু ডায়েটটা প্রপারভাবে হয়। এই তিনটে জিনিস থাকতেই হবে। আমি কিন্তু ভালোই বলছি গামলা, খারাপ বলছি না কথাগুলো। আর এই যে কোল্ড ড্রিঙ্কস, চিপস, 4 বোতল ভোটকা, এইগুলো নিয়ে বসলে কোনোদিনও ডায়েট মেনটেন হবে না। রীতিমতো এই যে ঘাম ঝরছে না, শরীরের টক্সিনগুলো বেরোচ্ছে, এবং ঘামের দ্বারাতে কিন্তু ফ্যাট লস হয়, বলতে হবে। তো ঘাম ঝরাটা কিন্তু ভালো। অনেকের ঘাম কিন্তু শরীর থেকে বেরোয় না, যেমন আমার অতিরিক্ত ঘামই ঠিকই, কিন্তু আমার আবার বেশি ঠান্ডা লাগে, জানি না কেন, শরীরের রক্তর পরিমাণ কমে গেছে। তো যাই হোক, ভিডিওটা স্টার্ট করি চলো। আজকে সন্দীপ তার বাচ্চাকে যা শিখাচ্ছে আমি অবাক হয়ে গেলাম। মাই নেম ইজ কি? মাই নেম ইজ কিষাণু মিত্র। আচ্ছা, আর ওই যে মাই ফাদার নেম ইজ, ওই যে বললো সন্দীপ মিত্র, তাহলে মাই মাদার নেম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ভালো আছিটা বলাটা ভুল, কেননা প্রচণ্ড বললাম ঠান্ডা লেগেছে, তার উপরে আবার আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি। মানে বৃষ্টি বলতে পুরো আকাশ, দুপুরবেলাতে মনে হচ্ছে লাইট জ্বালিয়ে ভাত খেয়েছি, লাইট জ্বালিয়ে রান্না করতে হয়েছে, রীতিমতো পুরো কালো হয়ে আছে আকাশ। আকাশের আর তুলনা নেই, মানে মুখটাকে বেজার করে আছে, গামলার মুখের মতো। তো এইরকম হচ্ছে, বেজার হয়ে আছে আকাশ। তো আকাশের একদম পুরো শেষ দপরাভা। তো বেশ ঠান্ডা ঠান্ডা আজকেও, তাই শরীরটা ভালো নেই অতটাও যে শরীরটা সুস্থ আছে, তবু কাজ কাম করতেই হবে। কাজটা না করলে তো আর পেটে ভাত ঢুকবে না, তাই না? তাই কাজ কাম করতেই হবে। এই যে গামলার আজকে যেমনি মাথা ঘুরছে, এমনি কি আর ঘুরছে? এমনি কি আর ঘুরে মাথা কারোর? তোমরাই বলো। মাথাটা ঘুরছে, অনেক কারণ আছে, সেইগুলোর জন্য কিন্তু মাথা ঘুরে। আমরা জানি অতিরিক্ত মেন্টাল প্রেশার পড়ছে। কেন, প্রেশারে কি আছে? এই তো আর 2 দিন পর একটা জিনিস হবে শুনলাম, না এখনই বলা যাবে না, সাসপেন্সে রাখতে হবে। মাথা ঘোরাঘুরির কিছু নেই। আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, আমি বিশেষ করে, আমি গামলার রুমের মধ্যে কিন্তু একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে তার ডাইনিংয়ে
এই আমাদের সোনা বাবার ছবি দেখেছি। দেখে না বললেই শুনবো, সন্দীপ নাকি ছেলে বেচে খায়, এটিএম কার্ড হিসাবে ছেলে বেচে খায়। আজকে যদি ছেলেটাকে ক্যামেরাতে না আনে, হয়তো বা প্রত্যেকটা মানুষ বলতো যে ছেলেটাকে কোথায় লুকিয়ে রেখেছে, সিক্রেট রুমে। ছেলেটাকে কোথায় হয়তো দিয়ে এসেছে, হ্যাঁ, ওই ছেলে মানুষ করতে পারবে না তার জন্য। কিন্তু ছেলেটাকে দেখাই, তার মাও কিন্তু দেখতে পায়, তার মাও কিন্তু একটু কোথাও না কোথাও স্বস্তির নিঃশ্বাস ফেলে যে না, আমার ছেলে পারফেক্টভাবে একদম সেই জায়গাতে আছে। একটু বিবেচনা করে দেখো তো, এই যে যারা এই যে গামলার হয়ে ভিডিও করছে, তারা রীতিমতো সন্দীপকে অনেক ধরনের কথা বলেছে এই বাচ্চাটাকে নিয়ে। আজকে এই বাচ্চাটার জন্য কোথাও না কোথাও এই ভাঙা টিন, এই গামলা স্বস্তির নিঃশ্বাস ফেলে যে না, আমার ছেলেটা খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, হ্যাঁ, এই জিনিসগুলো করছে, এগুলো দেখছে, নিজের বাড়িতেই থাকছে। অবশ্যই ওর ঠাকমা খুব ভালোবাসে, সেটা আমরা সকলেই জানি। একদম সকাল থেকে একদম 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত স্কুলেই বসে থাকে। তারপর স্কুল ছুটি হয়, তখন নিয়ে এসে সে রান্নাবান্না করে। বলতেই হবে উনি বহুত মেহনত মানুষ, মানে মেহনতি মানুষ বলতেই হবে। কেননা অ্যাকচুয়ালি আমার গ্রামে আমার মাও তাই খুব মেহনতি ছিল বলতেই হবে, আমরাও ছিলাম। কেননা ওই যে বললাম, বাড়িতে যদি গরু বাছুর থাকে না, তাহলে কিন্তু বহুত খাটনি হয় ভাই। তাই গরু থাকলে নিজেকে গরুর মতোই খাটতে হয়, না হলে কিন্তু হয় না। এই গরু মানুষ কিন্তু হয় না। যেমনি বাচ্চা ছেলেপিলে থাকলে রীতিমতো দৌড়া দৌড়ি, এইদিকে যাওয়া, ওইদিকে যাওয়া, সেই দিকে যাওয়া করতেই হয়। এখন না হয় বড় হয়ে গেছে, এখন অতটা বুঝতে পারি না, কিন্তু আগে আমাদেরকে দৌড়াদৌড়ি করতে হতো। সকালবেলায় ঘুম থেকে উঠতে হতো, ছেলেটাকে মানে ড্রেস পরাতে হবে, স্কুলে পাঠাতে হবে, এই টেন্ডেন্সি একটা থেকেই যেত যে না, সকালবেলায় তাড়াতাড়ি ফার্স্ট মর্নিংয়ে উঠেই আগে আমাকে দুধ গরম করতে হবে, বাচ্চাকে দিতে হবে, খাওয়াতে হবে, রেডি করতে হবে, সব কিছুই রেডি করে দিয়ে তারপরে স্কুলে পাঠাতে হবে, এই জিনিসটা কিন্তু থাকতো। কিন্তু গামলার সেই দায়িত্বটাও নেই। গামলার খাতা থেকে বাদ, বুঝলি গামলা, তুই তো একদম খাতা থেকেই বাদ। মানে মাই নেম ইজ কিষাণু মিত্র আর মাই ফাদার নেম ইজ হচ্ছে সন্দীপ মিত্র, এইটাই হয়েছে, ব্যাস, আর কিছু নাই। কিন্তু তুই ব্যাক আর দ, তাই তুই নিজেকে নিজে ওই বাদের খাতাতেই রাখিস। শুধুমাত্র তুই মা উপলক্ষ মাত্র, যে তুই জন্ম দিয়েছিস তাই। কোনো কর্মের কোনো তো ইয়ে নেই তোর ভেতরে, বুঝতেও পারি না। কেননা তুই কোনোদিন ছিলেন, এই যে বললি না একদিন যে ব্লগ আমি দেখতেও যাই না, ভুল কথা। আমরা মা নারী তো, তাহলে তুই পাষাণ, জানিস তো, তাহলে তুই কিন্তু পাষাণ। নাহলে কোনো মা কোনো ছেলেকে ছাড়া না দেখে থাকতে পারে না, অসম্ভব যাকে বলে। তাই তুই সন্দীপের ব্লগের থ্রু হিসাবে তোর ছেলেকে দেখিস। এটা বলিস না যে না আমি দেখতেই যাই না, ওর ব্লগ আমি দেখতেই যাই না, এটা বলবি না। তুই বলতো, তুই দেখিস না, আমাদেরকে একদিন দেখাস তো তোর ওই লিস্টটা, কোন ভিডিও দেখছিস না দেখছিস দেখাস তো, তাহলেই হয়তো বুঝতে পারবো, তাই না? মাথা ঘোরার কারণ অনেক। মাথা ঘোরার কারণ এক হচ্ছে অতিরিক্ত পরিমাণে ঘুমানো, আর এক হচ্ছে বেশি জল না খেলে এই যে গ্যাস ফ্যাস হয়ে যাচ্ছে, এখন বিশেষ গরম তো, ওই জন্য কিন্তু গরমে মাথা ঘুরে। আর যে এই যে জলের পরিমাণ কম হলে কিন্তু মাথা ঘুরে। আর এই যে রাত্রিবেলায় ড্রিঙ্ক করাটা, ডিডিং, হ্যাঁ, ডিডিংটা না করাই ভালো। ডিডিং যদি করা যায় এতেও কিন্তু মাথা ঘুরে। তাই কবে ওই রাস্তাঘাটে পড়ে থাকবি ডিডিং ফিডিং করে, সেটা কাজ করিস না, কারণ মান সম্মানের ব্যাপার তো, সেটার জন্য। গামলা বলে কথা, দেখা গেল গামলার ওপরে হামলা করে দিচ্ছে, তো সেটাই হচ্ছে কথা। আর আজকে আমি ভিডিও দিতে পারিনি, আজকে আমি কেন জানো, কারণ আমাদের এখানে কারেন্ট চলে যাচ্ছে, রীতিমতো বৃষ্টি পড়ছে ঝিপঝিপ করে, ব্যাস কারেন্ট চলে যাচ্ছে অনেকক্ষণ, আজকে অনেকক্ষণ পর কারেন্ট এসছে। আর সেই জন্য আমি এখনকার ভিডিওটা বানাতে বসছি। ভাবো তাহলে, সারাটা দিন কাজকাম করে তারপর রেস্ট না নিলে ভালো লাগে না, তো সেটাই হচ্ছে কথা। এবং গামলার এখন একটু টাইমটা বাড়িয়েছে, এখন আর 6 মিনিটের। হ্যালো গাইস, হ্যালো গাইস, ওর মা যা ব্লগ বানায় ও দেখে আমার মানে, ওর মা তো নিজেই বললো, যাক এখন নিশ্চিন্তাই হয়েছি, আমার একটা বোঝ কমেছে। এতদিন একটা চিন্তাতে ছিল, যার কারণে তার টাইটেলে সেই চিন্তাটাকে মুক্ত করে নিয়েছে।
বুঝলে, একদম হচ্ছে ভিউজ আসছিল না, তাই হচ্ছে আমার শরীর খারাপ, আজকে আমার মন ভালো নেই, আজকে আমার এই, ওর মেয়ে তো আবার দেখাই আকাশের তারা, কখনো দেখাই হাতের হচ্ছে মেহেন্দি, কখনো দেখাই এরকম এরকম নানান ধরনের, আসলে সেটাও আছে। আর এতগুলো মানুষকে মেনটেন করা, সেটার জন্য কিন্তু মানসিক একটা প্রেশার থাকে, তাই না বলো? এই যে গামলা 3-4টে ছেলেকে মেনটেন করছে, তারও কিন্তু একটা রিজন, ঠিক আছে? এই মেনটেন করা কিন্তু খুব ডিফিকাল্ট। তাই এই গামলা কিন্তু বিশাল মেনটেন করতে জানে, যে কোনো জিনিস আমি বলবো ভালো মেনটেন করতে জানে। তো এইগুলো তো প্রেশার থাকবে। তারপরে ওই জুয়েলারির হচ্ছে জিনিসগুলো প্যাকিং করা, পোস্টে পোস্টে পাঠানো, এগুলোরও একটু মানে টাইম লেগে যায়, এগুলো প্রেশার থাকে, মনে রাখতে হয়। সব কিছু নিয়েই কিন্তু ভালো, কিন্তু সুখবরটা জানবে না তোমরা? সুখবর তো আসবে, অতি জলদি সুখবর আসবে, সেটা সন্দীপও বলেছে, আমরাও বলছি, অতি জলদি একটা সুখবরের শুনতে পাবে তোমরা। সুখবরটা কি সেটা দুদিন পরেই না হয় বলবে, না হয় সঙ্গীতা চক্রবর্তী বলবে তার লাইভে এসে, অবশ্যই বলবে সুখবরটা কি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম, কেননা শরীরটা ভালো নেই আর কারেন্টের জন্য পুরো মন মেজাজ গেছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।